আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ মাসুম আহমদ। আজ দিবাগত রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি সালে শাবান মাসের 14 তারিখে দিবাগত রাতটি মুসলমানরা শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। এ রাতটি লাইলাতুল বরাত হিসেবেও পরিচিত। পবিত্র শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন। বাণীতে প্রধান উপদেষ্টা পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে আন্তরিক মোবারকবাদ জানান। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সহ বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও এই উপলক্ষে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করবে। এ রাতে ধর্মপ্রাণ মুসলমানগণ মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কুরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিল সহ ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাবেন। মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুসলমানরা বিশেষ মোনাজাত করবেন। বাংলাদেশ বেতার বাংলাদেশের জন্য, বাংলাদেশিদের জন্য, বিশেষ কোনো শ্রেণী, পেশা, ধর্ম বা বিশ্বাসের জন্য নয়। কাজেই রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানকে কিছু মানুষের জন্য মুক্ত আর কিছু মানুষের জন্য রুদ্ধ করে দেওয়া সমীচীন হবে না। সবার অংশগ্রহণ নিশ্চিতের মাধ্যমে বাংলাদেশ বেতার জাতির মুখপাত্র হিসেবে ভূমিকা রাখবে। বিশ্ব বেতার দিবস উপলক্ষে গতকাল বাংলাদেশ বেতারের সিলেট আঞ্চলিক কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউল নবী এসব কথা বলেন। দিবসের এবারের প্রতিপাদ্য বেতার ও জলবায়ু পরিবর্তন। সিলেট বেতারের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিকের সভাপতিত্বে আলোচনা সভায় সিলেট বেতারের কর্মকর্তাবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী সহ অন্যান্যরা অংশ নেন। দিবসটি উদযাপন উপলক্ষে সিলেট বেতার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। এই আয়োজনের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার। উদ্বোধন শেষে নগরের মিরর ময়দান অবস্থিত বেতার ভবন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে পুনরায় বেতার ভবনে এসে শেষ হয়। সভায় অন্যান্য বক্তারা মহান মুক্তিযুদ্ধে বেতারের অসামান্য অবদানের কথা উল্লেখ করে বেতারের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। বক্তারা আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে রাষ্ট্র গঠনে বেতার নিরলস কাজ করে যাবে এই আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। গ্রাম আদালত জেন্ডার চ্যাম্পিয়ন বিষয়ক যুব কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটের কালেক্টরেটে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। এ সময় তিনি বলেন, স্থানীয় যুবদের সক্রিয় অংশগ্রহণ ও তাদের কার্যক্রমের মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত কার্যক্রমকে সক্রিয় রাখা সম্ভব। এতে করে অতি সহজেই বিভিন্ন বিরোধ ও বিবাদ ইউনিয়ন পর্যায়ে নিষ্পত্তি করতে পারবে গ্রামের মানুষজন। কর্মশালায় জেলার ৩০ জন যুব প্রতিনিধি অংশ নেন। জেলা প্রশাসন আয়োজিত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্প এই কর্মশালার উদ্যোগ নেয়। অপরাধীদের গ্রেফতার ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধনে সারা দেশের মতো সিলেটেও অপারেশন ডেভিল হান্ট অব্যাহত রয়েছে। সিলেট মহানগরী থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আরও 7 নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। আজ সুন্দরবন দিবস। সুন্দরবন প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম। সমুদ্র উপকূলীয়বর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিবছর দিবসটি পালিত হয়ে আসছে। 2001 সালের 14 ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও পরশের উদ্যোগে এবং বাংলাদেশের আরও 70টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে 14 ফেব্রুয়ারিকে সুন্দরবন দিবস ঘোষণা করা হয়। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। বড়লেখা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডক্টর একে ফজলুল হক। এতে শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবর্গ, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পৌরসভার সহযোগিতায় ভাষা শহীদ স্মৃতি সংসদ ও বর্ণমালা পরিষদ যৌথভাবে এর আয়োজন করে। সিলেটের দুর্নীতি দমন কমিশন দুদক এর দায়েরকৃত মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় 4 আসামিকে 87 কোটি 80 লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন সিলেট বিভাগীয় বিশেষ জজ আদালত।
পাশাপাশি তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। গতকাল সিলেট বিভাগীয় বিশেষ আদালতের বিচারক মোহাম্মদ শাহাদাত হোসেন প্রামাণিক এই রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশন আদালতের কোর্ট পরিদর্শক। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৬টা২৮ এবং সূর্য অস্ত যাবে সন্ধে ৫টা৪৫। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল ৪টা৩০। এতক্ষণ শুনলেন স্থানীয় বাংলা